ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তাটা কি জিনিস, সেটা আমাদের আছে কিনা, কার আছে কতটুকু, মানুষের জীবনের নিরাপত্তা কার কতটুকু আছে, এটা কিন্তু আমাদেরকে আজকে একটু জানার চেষ্টা করব। কীভাবে নিরাপদ নিজেদেরকে রাখতে হয় সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে। আমরা যেহেতু জীবিত আছি, আমাদের একটা জীবন আছে, তাহলে আমাদের জীবনে নিরাপত্তা দরকার আছে। প্রত্যেকটা প্রাণীর জীবনে নিরাপত্তা আছে, এটা দেখে জীবনের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবের নিরাপত্তা কে দেয়? ঈশ্বর দেয়। কারণ নিরাপত্তা কেউ দেয় না, দিতে পারবে না। পারবে না। এই জন্য প্রথম আমাদের ধরতে হবে যে আমাদের ঈশ্বর আমাদেরকে আমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে। এই জন্য আমাদের সাহসটা বেঁচে থাকার, স্বপ্নটা বেঁচে থাকার, তাই না? কিন্তু আমরা যখন ব্যক্তির বাইরে যাব, যখন আমরা পরিবারের কথা বলবো, যখন আমরা সমাজের কথা বলবো, যখন আমরা রাষ্ট্রের কথা বলবো, যখন আমরা বিশ্বের কথা বলবো, তখন কিন্তু বিভিন্ন বিষয়গুলো সামনে এসে যাবে। যেমন একটা শিশু, তোমার এখন শিশু আছো, তোমাদের শিশু নিরাপদ কে দেবে? ঈশ্বর দিবে। এটা তো তুমি জানো, আজকে জানলা। কিন্তু তুমি যে এই জায়গাগুলোতে বেড়ে উঠতেছো, সেই জায়গাটাতে নিরাপত্তা কে দিবে? তোমার খাবার অভাব, তোমার ভালোবাসার অভাব। তোমার খাবার যদি আজকে না খাও, কালকে তুমি অসুস্থ হয়ে পড়বা। তার মানে কি তোমার জীবন নিরাপদ না? তুমি বাড়িতে আসো, তোমার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, তাহলে কি সেখানে তোমার জীবন নিরাপদ না? যখন তুমি সমাজে মিশতেছো, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করতেছে, তখন তোমার জীবন কি নিরাপদ থাকলো? নিরাপদ না। তো একটা শিশু বেড়ে উঠবে কি দিয়ে? ভালোবাসা দিয়ে। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, সবার আদর স্নেহে ভালোবাসাতে বেড়ে উঠবে। এটা হলো তার প্রথম নিরাপত্তা, প্রধান নিরাপত্তা। কিন্তু সেই জায়গাতে কি তোমরা পাচ্ছ বা আমি পাচ্ছি? পাইনি। এই জন্য আমরা সবসময় শঙ্কিত থাকি। তো একটা শিশু নিরাপত্তা যখন না দেওয়া হয়, একটা শিশুকে যদি ভালোবাসার বেষ্টনীতে যদি বেড়ে ওঠানো না হয়, তাহলে কিন্তু সে নিরাপদ না। আর নিরাপদ নয় এমন ব্যক্তি কাউকে নিরাপদ রাখে না। বুঝতে পারছো? কারণ নিউটনের থার্ড ল বলে দিছে, রিঅ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ইটি মারলে পার্টিলিটি খেতে হয়। বুঝতে পারছো? আমি যতটুকু ভালোবাসা পাবো তার কাছ থেকে, তাকে ততটুকুই নিরাপদ রাখবো। কিন্তু যার কাছে যতটুকু আমি জরুরি শিকার হবো, অত্যাচারের শিকার হবো, তাকে আমি ততটুকু নিরাপদ রাখবো না। এটা আমার মস্তিষ্ক বলে দিয়েছে। এটা হলো অটোমেশন। এই জায়গাতে কেউ যদি আমরা সমাজে বা পরিবারে বা রাষ্ট্রে আমরা বিভিন্নভাবে কি হই, ধিক্কার পাই, নির্যাতিত হই। তো সে জায়গাতে আমাদের কিছু করার নাই। যেটা আছে সেটা হলো কি, আমাদেরকে নিরাপদ রাখতে হবে। কিভাবে সেটা? এখন শিশুর কথা বাদ দাও, যখন কিশোরে যাবা তখনই একই অবস্থা, নিরাপদ না। আমরা কোনো জায়গায় নিরাপদ না। কারণ একটা মস্তিষ্ক, একটা মাথা, একটা ব্রেন, এটা ব্রেন বুঝতো? এটা ব্রেন। তো সে কতটুকু সে খাদ্য নিরাপত্তা দিবে, কতটুকু সে মানসিক নিরাপত্তা দিবে, কতটুকু সে দৈহিক নিরাপত্তা দিবে, কতটুকু সে আর্থিক নিরাপত্তা দিবে, প্রত্যেকগুলো ভাগ আছে। যখন একটা শিশুর কথা বলবো, তখন কিন্তু তার 90% নিরাপত্তা থাকে ভালোবাসা। আজকে যে সন্তানটা জন্ম নিল, তাকে যদি কোলে নেওয়ার মানুষ না থাকে, তাহলে কি তাকে চিকায় ধরে খাবে? তার জীবন নিরাপদ থাকলো? তার 100% নিরাপত্তা থাকলো কি? ভালোবাসা।
অনাদরে অভাবে যখন একটা শিশু বেড়ে উঠবে, তার কিন্তু কোনো ভালোবাসায় থাকবে না, সে নিরাপদে না। এই জন্য সে হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, যেদিকে হোক, যাই হোক, তারই ক্ষতি করে ফেলবে। সো সিম্পল। এখন যদি কোনো মানসিক বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞ যদি আমার কাছে আসে, আমাকে প্রমাণ দেখাইতে পারবে না যে কাউকে সে নিরাপদ রাখছে। কিসের জন্য রাখছে? কি সে সমাজকে কেন অস্থির করে রাখছে, সে পরিবারকে কেন অস্থির করে রাখছে? আপনি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যান, মনোবিজ্ঞানীর কাছে যান, এখানেই আপনি আনসারটা পাবেন, আমার কাছে না। আমি যে তথ্যগুলো দিছি, সেই তথ্যগুলো যদি ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আর একটা বিজ্ঞানের জন্ম হবে। বুঝতে পারছেন? এই জন্য জন্ম হয়েছে হিটলারের, এই জন্য জন্ম হয়েছে এরশাদ শিকদারের। হ্যাঁ, বিখ্যাত যে কুখ্যাত মানুষগুলো পৃথিবীতে আমরা দেখি, তাদের জীবন নিরাপদ ছিল না। ছোট থেকে অনাদরে, অবহেলিত। তো এর বিপরীত দিকও আছে। যারা সামাজিকভাবে নিরাপদ ছিল না, যারা পারিবারিকভাবে নিরাপদ ছিল না, তারা আবার পৃথিবীর কল্যাণের জন্য এমন কাজ করে গেছে, তাদের কথাই কিন্তু পৃথিবী শুনছে। যেমন আমাদের দেশের মাওলানা আব্দুল কালাম আসামি, ছোট থেকেই জুলুমের শিকার, এই জন্য রাজনীতি মুসলিম জননেতা। আবার যদি তুমি দেখো যে আব্রাহাম লিঙ্কনের কথা, সেও কিন্তু নিরাপদ ছিল না। আবার যদি দেখো তুমি নেলসন ম্যান্ডেলার কথা, তারও জীবন কিন্তু নিরাপদ ছিল না। এই মানুষগুলো কি করছে? মানুষের জন্য কাজ করে গেছে, যেগুলো অনুকরণীয় হয়ে গেছে, এবং প্রত্যেকটা রাষ্ট্র এবং জাতিসংঘ সেই কথাগুলো ফলো করে। যদি পাকিস্তানি ইউসুফ আলা জালালানির কথা আমরা বলি, তারও জীবন নিরাপদ ছিল না, তাকে গুলি করে দেওয়া হয়েছিল মাথার মধ্যে, অল্পর জন্য বেঁচে গেছে। আজকে সারা ওয়ার্ল্ডে সে ইউনেস্কোর একটা শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতেছে শান্তি রক্ষায়। তো যে জীবনগুলো নিরাপদ না, সেই জীবনগুলো আবার কি বেশি করে মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবে, কাজ করে যাবে। তো একটা কিশোর বয়সের নিরাপত্তা, একটা যুবক বয়সের নিরাপত্তা, তারপরে বিবাহিত জীবনের নিরাপত্তা, তারপরের নিরাপত্তা, তার অফিসিয়াল নিরাপত্তা, এর মধ্যে যে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো, সেটা হলো যে ব্যক্তি জীবনের নিরাপত্তা, সামাজিক জীবনের নিরাপত্তা, পারিবারিক জীবনের নিরাপত্তা, রাজনৈতিক জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক আর্থসামাজিক জীবনের নিরাপত্তা, সাংস্কৃতিক জীবনের নিরাপত্তা, ধর্মীয় জীবনের নিরাপত্তা, নৈতিক, মানবিক, সৃজনশীল, আবিষ্কারক জীবনের এইরকম প্রত্যেকটা জীবনের নিরাপত্তা দরকার আছে। তো সেই জায়গা থেকে আমরা কতটুকু নিরাপদ, তোমরা কতটুকু নিরাপদ? আমরা প্রথমে ধরে নিয়েছি সবার নিরাপত্তা দেখে ঈশ্বর, সবার নিরাপত্তা দেখি ঈশ্বর। যেহেতু আমি এই সোসাইটিতে বাস করছি, সোসাইটির প্রত্যেকটা পার্সনের নিরাপত্তার বিধান করে দেওয়া আছে কনস্টিটিউশনে, ন্যাশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ। যে কনস্টিটিউশনের যে আইনের মধ্যে এই দেশ চলে, সেই আইনের মধ্যে সবারই নিরাপত্তা দেওয়া আছে। আছে না? আছে তো। এলাকার মেম্বার আছে, চৌকিদার আছে, চেয়ারম্যান আছে, থানা পুলিশ আছে, ইউনো আছে, ডিসি আছে, এসপি আছে। এগুলো কি করে? আমাদের নিরাপত্তা দেয়। আমাদেরকে ধরে নিয়ে জেলখানায় পুড়ে যাওয়ার জন্য তাদেরকে বানানো হয়নি, বা তাদেরকে ওই অফিসের ওই চেয়ারে বসে রাখা হয়নি। আমাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে সব সময় বলা আছে, every person in the service of the republic has a duty to strive at all times to serve the peoples। 21(2) আর্টিকেলে সংবিধানে বলা আছে যে তারা সব সময় জনগণের সেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকবে। তবু কি আমাদের জীবনে নিরাপত্তা নাই? আছে? নাই। একটা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের 5 স্তরে নিরাপত্তা দেয়। কয় স্তর? 5 স্তরে। 5টা স্তরে নিরাপত্তা দেওয়া থাকে, কিন্তু তারপরেও অনেক সময় নিরাপদ রাখা যায় না। যেমন পাকিস্তানের প্রেসিডেন্ট বেনজির ভুট্টোকে
প্রকাশ্যে দিগলকে মেরে ফেলে দেওয়া হয়েছে, মহাত্মা গান্ধীকে প্রকাশ্যে মেরে ফেলে দেওয়া হয়েছে, তাদেরও অনেক নিরাপত্তা 7-8টা নিরাপত্তা দেওয়া হয়েছিল ওই সময়, 7-8 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে, তাও মেরে ফেলেছে। তাহলে কি তোমার জীবনের সবচেয়ে নিরাপত্তা দেবে কে? সেটা। কিন্তু আমরা তাও বলছি যে যে জীবনটা নিয়ে আমরা বেঁচে আছি সেই জীবনটা আমাদের কতটুকু নিরাপদ, আমরা মানসিকভাবে কতটুকু নিরাপদ, আমরা মানসিকভাবে কতটুকু নিরাপদ। আমরা চলতে ফিরতে মানুষের গাড়ি গ্রাস খাচ্ছি, মানুষের জুলুম হচ্ছে, আমাদের জুলুম করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে, অশাসন করতেছে। হ্যাঁ, আমি যদি তোমাকে শাসন করতে চাই তার মানে কি আমাকে তোমাকে ভালোবাসতে হবে, তাহলে তুমি আমার কথা শুনবা না, শুনবা না। এই জায়গাটা থেকে প্যারেন্ট হাউস কাজ করে যাচ্ছে যে তাদের নিরাপত্তা বিধানের জন্য আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইব, আমরা বিশ্বের কাছে নিরাপত্তা চাইব, আমরা সমাজের কাছে নিরাপত্তা চাইব, আমরা আমাদের পরিবারের কাছে নিরাপত্তা চাইব, এবং সর্বশ্রেষ্ঠ যে জায়গা আমরা আমাদের ঈশ্বরের কাছে আমাদের নিরাপত্তার জন্য আবেদন করব। করতে পারবো না? কেন পারবো না? আপনারা যদি কেউই না শোনে তাহলে আমাদের কথা কে শুনবে? ঈশ্বর শুনবে। আর ঈশ্বর যখন শুনবে তার দায়িত্ব থাকে সবাইকে বলে দেওয়া, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ইউনাইটেড নেশনসের মহাসচিব এবং সমাজের যদি মান্যগণ্য ব্যক্তি যারা কোনোদিনও আমাদেরকে বেল দেয় না, হ্যাঁ, ঈশ্বর যখন তাকে শিখাই দিবে যে তার নিরাপত্তা তুমি দিয়ে দাও, তখন কিন্তু আমাদের আর নিরাপত্তার খুঁজতে হবে না। এই কারণে কি কোনো জায়গা, সব জায়গা যদি আমাদের ফেল হয়ে যায় তাহলে আমরা দাঁড়াবো কোথায়? ঈশ্বর পারে না, আল্লাহ পারে না, এরকম কোনো জিনিস দুনিয়াতে নাই। তো এই কথাটা এই কারণে বলতেছি যে প্যারেন্ট হাউস আমাদের এই প্যারেন্ট হাউস কিন্তু কাউকে শুধু খাওয়াই পড়ায় রাখে না, বা হাজার হাজার স্টুডেন্ট নিয়ে প্যারেন্ট হাউস ধাবিত হয় না, রানিং হয় না, চলে না, ওটা নিয়ে চিন্তা করে না। আমরা যতটুকু সামর্থ্য ততটুকুই করার চেষ্টা করি, এর বাইরে কিন্তু আমরা করতে পারবো না। ঈশ্বর আমাদেরকে যতটুকু আল্লাহ আমাদেরকে যতটুকু রহমত দান করবে ততটুকুই আমরা করতে পারবো, এর বাইরে আমাদের করার কোনো স্কোপ নাই। কিন্তু আমাদের চেষ্টা আছে, আমাদের স্বপ্ন আছে, আমরা করবই। কারণ ঈশ্বরের কাছে যদি না যাওয়া যায় ঈশ্বর কিন্তু দেয় না, স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেয় কে? ঈশ্বর। আমাকে যে স্বপ্নটা দেখাইছে, তোমাকে যে স্বপ্নটা দেখাইছে, সেটা কে দেখাইছে? ঈশ্বর দেখাইছে। আমি সেটা যোগ্য, হ্যাঁ, আমি সেটা যোগ্য। আমি যদি সেটা যোগ্য না হতাম তাহলে কি আমি শিক্ষায় করে দিতাম অন্য জায়গায়। আমি ধরো যে আমি মাছুয়া হবো, সেটা আমি আমার যোগ্য। ঈশ্বরের কাছে আমি স্বপ্ন দেখছি মাছ ধরবো আর খাবো, বড় বড় মাছ ধরবো, ছোট ছোট মাছ ধরবো, ও হচ্ছে খাওয়াবো, এটা আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন তোমাকে স্বপ্নের জায়গাটা দিয়ে দিতে হবে। বুঝলে? স্বপ্ন যদি দেখতে না পারো তাহলে ঈশ্বর আছে তুমি বিশ্বাসই করতে পারবে না। স্বপ্নে ঈশ্বরকে দেখতে হবে। পারবা? কেন পারবা? ওই কেন না, কেন আমি আমার আল্লাহকে দেখতে পারবো না? স্বপ্নে আমি দেখার চেষ্টা করবো, স্বপ্নে আমি আমার নবীকে দেখার চেষ্টা করবো, কেন পারবো না? আমার কি সেই আত্মাটা থাকতে হবে, সেই বিশ্বাসটা থাকতে হবে, থাকতে হবে না? না থাকলে তো তুমি পারবা না। তোমার যদি এখন চেষ্টা থাকে, তুমি মনে করো যে লেখাপড়া শিখে অনেক বড় হবা, এটা তোমার স্বপ্ন আছে, তোমার স্বপ্ন, তাহলে তুমি পারবা। আর যদি তোমার স্বপ্ন না থাকে তাহলে তুমি কখনোই পারবা না। হুদাই এটা হবে, লোক দেখানো হবে। যাই হোক, আমাদের যে ব্যাপারটা হলো যে নিরাপত্তার ব্যাপারে আমরা কোন জায়গায় যে নিরাপদ। একজন বাবা যদি মারা যায়, একজন মায়ের কাছে সন্তানটা নিরাপদ থাকে না। কেউ হয়তো আমাদেরকে ভুল বুঝতে পারে, ভুল বুঝতে অসুবিধা নেই। অসুস্থতার কথা বলছি যে কেউ হয়তো আমাদেরকে ভুল বুঝতে পারেন, কিন্তু আমরা সেটা ব্যাখ্যা দেব যে কতটুকু নিরাপদ একটা বাবা মারা গেলে একটা সন্তান তার মায়ের কাছে কতটুকু নিরাপদ থাকে, আমরা সেটার ব্যাখ্যা দেব। আমি যদি নিরাপত্তা 100% ধরি, তাহলে একটা বাবা থাকলে তার নিরাপত্তা 50% দিয়ে দেয়, আর 50% আর মা দিয়ে দেয়। যখন বাবা মারা গেল
তার এই 50% নাই হয়ে গেল। কোনো আল্লাহ দুনিয়ার কোনো মানুষই তাকে ওই নিরাপত্তা দিতে পারবে না। আবার মায়ের নিরাপত্তা যখন 50% থাকবে, সেখানে কিন্তু 10% কমে গেল। মায়ের নিরাপত্তাও একটু কমে গেল। বাপ না থাকলে সন্তানকে মাও অত বেশি ভালোবাসে না, যতটুকু বাপ থাকলে ভালোবাসে। সাইন্টিফিক ব্যাখ্যা আছে, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। এখন যদি তার কেউ কারো মা মারা যায়, তাহলে তার বাপের কাছে কতটুকু সে নিরাপদ? বাপের কাছে সে জন্ম দিয়েছে, সেই জন্য তার বাপের কাছে সিম্পল ফিউ পরিবারের নিরাপত্তা থাকে। কতটুকু ভালোবাসে? আমরা বলছি কি, ভালোবাসা ইকুয়াল টু নিরাপত্তা, সিকিউরিটি, তাই না? এটা বিজ্ঞানে মনস্তাত্ত্বিক ভাবে এটা একদম প্রমাণ করে দেব আমি, যে যখন দুইটাই না থাকবে তখন তার নিরাপত্তা থাকবে না। যখন বাবাও নাই মাও নেই, তার নিরাপদ থাকলো না। একটা মানে একটা বেশ্যা, সমাজের একজন বেশ্যা, যখন সে একটা সন্তান জন্ম দিবে, তখন সে কি হবে? ব্যাস্টার্ড হবে। যার সন্তানের সমাজে নিরাপত্তা আছে, যে কেউ তাকে প্রাণগুলি করে সব দিতে পারে না। হ্যাঁ, তার মাও যে কোনো সময় তাকে গালিগালাজ করবে, উল্টাপাল্টা করে। বেশ্যার আর কি হুশ আছে নাকি? যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে বাচ্চাকে। তাহলে কি তার জীবনে নিরাপত্তা থাকলো? কোনো থাকলোই না। ভালোবাসা যেখানে নাই, সেখানে নিরাপদ কই? নিরাপদ আছে আমি যদি এই জিনিসটাকে ভালোবাসি, এই জিনিসটাকে যদি আমি ভালোবাসি, তাহলে কি জিনিসটাকে আমি নিরাপদ রাখবো, সুন্দর করে এটা রেখে দেবো। যদি এটার প্রতি আমার ভালোবাসা না থাকে, তাহলে কি এই জিনিসটাকে আমি কি তুলতে সেই করতে আমি ভেঙে ফেলে দেবো, নষ্ট করে দেবো। যে জিনিসগুলোকে ভালোবাসা হয়, সেই জিনিসগুলো কি মানুষ নিরাপদ রাখে। এই জন্য প্যারেন্ট হাউস যেটা করতেছে, যেটা স্বপ্ন দেখে যে ব্যক্তি আইসোলেটেড ভাবে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। আইসোলেটেড ভাবে মানে সিঙ্গলি, এককভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। এজন্য কি সমাজের দরকার আছে। পৃথিবীর কোনো সমাজই কিন্তু এতিমরা নিরাপদ না। নিরাপদ জুলুমের শিকার, অন্যায়ের শিকার, তাই না? এই জন্য প্যারেন্ট হাউস স্বপ্ন দেখে, প্যারেন্ট হাউস অলরেডি ওয়ার্ল্ড একটা ওয়ার্ড মানে মেসেজ দেওয়া রাখছে যে অরফান অ্যাসোসিয়েশন। আমরা লিখছি অরফান অ্যাসোসিয়েশন, সংগঠনের মূল উদ্দেশ্য হলো কি? অরফান ওয়েলফেয়ার। কিভাবে আমরা এতিমের কল্যাণ করতে পারি এবং এতিমের কল্যাণের মাধ্যমে আমরা সারা বিশ্বের শান্তির জন্য কাজ করতে পারি, সেটা হলো অরফান অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য। এই অরফান অ্যাসোসিয়েশনের মেম্বার হবে শুধু এতিমরাই, অন্য কেউ হতে পারবে না। এখন সারা পৃথিবী থেকে অরফান অ্যাসোসিয়েশনে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, অরফান অ্যাসোসিয়েশন। আমরা বলছি অরফান অ্যাসোসিয়েশন। অরফান অ্যাসোসিয়েশনের একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি অরফান যেখানে আছে, সাউথ আফ্রিকা বা আফ্রিকান কান্ট্রিগুলো, সেনেগাল বা তারপরে নাইজেরিয়া, চাদ, সোমালিয়া, এই জায়গাগুলো থেকে আমাদের খুব রিকোয়েস্ট আসছে, অনেক রিকোয়েস্ট আসতেছে এই গ্রুপে আনার জন্য। লেবানন, ফিলিপাইন, তারপরে তোমার আরও যে জায়গাগুলো থেকে অরফান বেশি, অরফান নিয়ে কাজ করা খুব বেশি দরকার, সেই জায়গাটা থেকে আমাদের মেম্বারশিপ আসতেছে। আমরা কাউকে ইনভাইটেশন দেই না, খুব কম দিই। সেখান থেকে অনেক রিকোয়েস্ট আসতেছে যে তারা অরফান অ্যাসোসিয়েশনের অনারেবল মেম্বার হবে, এবং তারা অনেকগুলো সেন্ড করতেছে আমাদেরকে, অনেকগুলো তাদেরকে অরফানের জন্য কি করা দরকার, কি অসুবিধা, সেইগুলো আমাদেরকে সেন্ড করে। এখন এই অরফান অ্যাসোসিয়েশন করে হবে কি আমার? এখন তোমরা বলছো অরফান অ্যাসোসিয়েশন থেকে কি লাভ? আমার লাভ আর ক্ষতির হিসাবটা, লাভের হিসাবটা ভালোর দিক দিয়েই কিন্তু আমরা অরফান কল্যাণ মানে এতিমের কল্যাণ করার জন্যই আমরা একটা মেসেজ দিচ্ছি যে অরফান অ্যাসোসিয়েশন। বুঝতে পারছো? তো এই অরফান অ্যাসোসিয়েশন আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, আজকে 50 বছর না হোক, 100 বছর না হোক, 200 বছর না হোক, 500 বছর পরে হলে কিন্তু
এই জায়গাটাতে সবাইকে আসতে হবে, অরফান অ্যাসোসিয়েশনের জায়গাটাতে আসতে হবে। কারণ প্রত্যেকটা প্রত্যেকটা মানে পেশাদার ব্যক্তি, যেমন ধরো যে জেলে সমিতি আছে, মৎস্য সমিতি আছে, আছে না, অ্যাসোসিয়েশন আছে না, হ্যাঁ, তারপরে অটিজম ইয়ে আছে, তারপরে যারা বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, তারপর জামাতি ইসলামী আছে, তারপর হেফাজত আছে। তো তোমার দরকার কি দরকার ভাই, দরকার আছে, হ্যাঁ। আপনি আল্লাহর নাম তো যে কোনোভাবেই নিতে পারেন না, আপনি বঙ্গবন্ধুর নাম তো যে কোনোভাবেই নিতে পারেন, আপনি জিয়াউর রহমানের নাম তো যে কোনোভাবেই নিতে পারেন। আপনার বিএনপি করার দরকার, হ্যাঁ, আওয়ামী লীগ করার দরকার, দরকার আছে, হ্যাঁ। তাহলে সেখানে সংগঠনের দরকার আছে অরফান অ্যাসোসিয়েশন। আমরা ওয়ার্ল্ডে থ্রো করে দিয়ে দিচ্ছি যে অরফান অ্যাসোসিয়েশন। যেদিন সারা বিশ্বের ইতিমরা বুঝতে পারবে যে অরফান অ্যাসোসিয়েশন দরকার আছে, আমরা তার আগে এই কথাটা বলে দিয়ে দিচ্ছি যে আপনারা অরফান অ্যাসোসিয়েশনের জায়গাতে একত্রিত হন। আমরা বলছি কি যে শুধু প্যারেন্ট হাউস অরফান অ্যাসোসিয়েশনের কথা বলবে সেটা না, পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে একটা একটা করে অরফান অ্যাসোসিয়েশন গড়ে তোলা হোক, প্রত্যেকটা দেশে একটা, যেমন সোমালিয়ান অরফান অ্যাসোসিয়েশন, আমেরিকান অরফান অ্যাসোসিয়েশন, ব্রিটেন অরফান অ্যাসোসিয়েশন, রাশিয়ান অরফান অ্যাসোসিয়েশন, প্রত্যেকটা দেশে হাজার হাজার অরফান অ্যাসোসিয়েশন দাঁড় হয়ে যায়। তারপরে কি, তার ফলে হবে কি যে অরফান নিয়ে কথা বলার লোক গজাবে, আমার ভালো নিয়ে এই কথা বলবে সে কে, অরফান অ্যাসোসিয়েশন। এরকম সারা বিশ্বের যদি হাজার হাজার লাখ লাখ অরফান অ্যাসোসিয়েশন হয়, তখন আমরা দাঁড় করে ফেলবো অরফান ফেডারেশন, অনেকগুলো সোসাইটি মিলে একটা ফেডারেশন। তার মানে আমরা একটা রাষ্ট্র হয়ে গেল, আলাদা একটা রাষ্ট্র হয়ে গেল ভার্চুয়ালি, যেমন ইউনাইটেড নেশনস, সেটা হলো অরফান ফেডারেশন। আমরা স্বতন্ত্রভাবে কাজ করে দেবো, কারো কথা বলার শোনার টাইম আমাদের নাই। যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তুমি অরফান অ্যাসোসিয়েশনের একজনের মেম্বার, কারণ তুমি এখন অরফান। কোনো স্কোপ নাই এখানে বিকল্প করতে না, কারণ বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ দিনখানা আছে এবং সেখানেই তাদেরকে নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে সরকারের অনেকগুলো অনাথ আশ্রম আছে, সেখানেই তাদেরকে নির্যাতন করা হচ্ছে। কথা বলবে কেউ তোমার পক্ষে কথা বলবে না, কারণ তোমার মাথার উপর যে লাঠিটা ঘোরাচ্ছে সেটা কিন্তু এতিম না, বুঝে নাই, সেটা কোনো খারাপ অবজাল, এটা ফেরাউন, তোমার কল্যাণ সে করবে না। এই জন্য অরফান অ্যাসোসিয়েশন আমাদের দরকার। আমরা কারো অন্যায় চাই না, আমরা চাই কি আমরা ভালোভাবে বাঁচতে, জীবনের নিরাপত্তা নিয়ে আমরা বাঁচব, বুঝতে পারছো? তো অরফান অ্যাসোসিয়েশন, তারপরে আমরা স্বপ্ন দেখি যে অরফান ফেডারেশন, তারপরে আমরা অরফান সোসাইটির কথা বলছি। এটা সারা বিশ্বে একটা অরফান সোসাইটি হবে এবং শেষ যে ধাপটা আমাদের সেটা অরফান ওয়ার্ল্ড, হ্যাঁ, অরফান ওয়ার্ল্ড হবে, আলাদা একটা বিশ্ব। তারপরে আমি কি যে আমাদের আর ওই কাউকে নিয়ে ভাবতে হবে না, আমার টাকা নাই, আমার কর্ম নাই, আমার এই নাই, আমার সেই নেই, কিছু নিয়ে ভাবতে হবে না। কারণ 10 জনের একজনের লাঠি আর 10 জনের কি বোঝা, কি একটা আছে না, 10 লাঠি একাই বোঝা, 10টা লাঠি যদি তুমি একাই উবাও তাহলে তো তোমার বোঝা হবেই, হ্যাঁ। 10 জনে যদি 10টা লাঠি নেয় তাহলে তো লাঠি হয়ে যাবে, বুঝলেন ব্যাপারটা? তো সেই অরফান অ্যাসোসিয়েশনের জায়গাতে আমরা আমাদের কল্যাণগুলোকে আমরা নিজেরাই করে ফেলি, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। এবং আমাদের সবারই একটা করে মানে প্রত্যেকেরই অবদান থাকবে, যে অরফান অ্যাসোসিয়েশনে সবারই কন্ট্রিবিউশন থাকবে। যে টাকা দিতে পারে না সে অন্য কিছু দিবে, যে কি বলা হয় যে সম্পদ দিতে পারে সে সম্পদ দিবে, যার মেধা আছে সে মেধা দিবে, যা তার কেউ নেই সে ওখান থেকে করে খাবে, বুঝো নাই? তো এটা কিসের জন্য দরকার, যে আমাদের এই সমাজে বা পৃথিবীর যে কোনো সমাজে, সোসাইটিতে আমাদেরকে নিজেকে জানান দিতে হবে, আগে নিজে পরিচয় দিতে হবে কি আমি ভাই অসহায়, আমি অসহায়। তাহলে হবে কি যে অসহায়, যখন সবাই অসহায় একসাথে হয়ে যাবে তখন আর অসহায় থাকবে না, ওটা কেটে যাবে, সহায় হয়ে যাবে। অনেকগুলো মাইনাস একসাথে যোগ করলে কি হয়,
কি হয়? মাইনাস দুইটা হলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাস আর থাকে না। বুঝতে পারছো? মাইনাসের জায়গাটাতে যখন আমরা আসি, মাইনাসে মাইনাসে আমরা প্লাস করে ফেলবো। বুঝতে পারছো? তো আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি যে আমরা এতিমদেরকে বা যারা অসহায় তাদেরকে তারা অসহায় কি জন্য থাকে? তারা ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ, তাদের এই জীবনের ব্যক্তি জীবনের যে লাইফ সিকিউরিটিগুলো, সেই সিকিউরিটিগুলো তারা পায় না বলে তারা অসহায়। কিন্তু যখন সে সেই সিকিউরিটিগুলো পাবে, ভালোবাসার সিকিউরিটি, স্নেহের সিকিউরিটি, মায়া মমতার সিকিউরিটি, সেই সিকিউরিটিগুলো যখন সে পাবে তখন সে অসহায় থাকবে না এবং কাউকে অনিরাপদও রাখবে না, নিজেও নিরাপদ রাখবে না। এই জন্য আমাদেরকে যে আমাদের লাইফ সিকিউরিটিগুলোকে আমাদেরকে শিখতে হবে আগে, যে আমার জীবনে যেহেতু কোথাও নিরাপদ নাই, সেক্ষেত্রে কি আমার একটা ভালোবাসার জায়গা তৈরি করে ফেলতে হবে, যে জায়গাগুলো আমাকে ভালোবাসবে, তাহলে আর কি আমি কি নিরাপদ থাকবো। বুঝতে পারছো? আর সবচেয়ে বড় কথা হলো যে সবার উপরে নিরাপত্তা রেখে, সবার উপরে নিরাপত্তা দেয় আমাদের সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তাকে আমরা ভালোবাসবো এবং সৃষ্টিকর্তা দেওয়া বিধিবিধানগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করবো। দেখবা যে আমাদের নিরাপত্তা আমাদের সৃষ্টিকর্তা দিয়ে ফেলছে। আমাদেরকে যারা হাত করে, আঘাত করে, যারা আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, হ্যাঁ, সেটা আমরা আমাদের সৃষ্টিকর্তাকে জানাবো, মহাপ্রভুকে জানাবো, আমাদের আল্লাহকে জানাবো, একটা জিনিস মনে রাখবা যে এতিমরা যখন চোখের পানি ফেলে, কোনো এতিম যদি কোনো কষ্টে বা কোনো বেদনায় যদি চোখের পানি ফেলে, তাহলে কিন্তু সেটা কেউ না দেখে, কে দেখে? ঈশ্বর দেখে, আল্লাহ দেখে। তখন কিন্তু আল্লাহ কিন্তু সাথেই তার সেটা কবুল করে ফেলে। যখন আল্লাহ দেখে যে এই বাচ্চাটা, কারণ তোমাকে এতিম বানাইছে কে? আল্লাহ বানাইছে। তো আল্লাহ কিন্তু সবসময় কিন্তু আমাদের নিরাপত্তা দিয়ে যায়, আমরা বুঝতে পারি না। যাদের অভাব বা যাদের কি বলা হয় যে অভিভাবকহীনতায় ভোগে, অসহায়, তাদের নিরাপত্তা তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ দেয়। সেই নিরাপত্তার জায়গাটা থেকে আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসবো, তাহলে কি আমাদের সব নিরাপত্তা আমরা পেয়ে যাব। আর যে কথাগুলো আমরা বললাম, যে অরফান অ্যাসোসিয়েশন, অরফান ফেডারেশন, অরফান সোসাইটি, অরফান ওয়ার্ল্ড, এই জিনিসগুলো আমরা যেখানেই শুনবো সেখানেই আমরা অ্যাটেইন করার চেষ্টা করব। পৃথিবীতে যে জায়গাতেই আমাদের এতিমরা আছে, যে পরিবেশে, কারণ একটা বাচ্চা শিশু অবস্থা থেকে বাবা মা মারা গেলে সে কিন্তু এতিম হয়ে গেল, তারপরের জীবনটা সে যে এতিম হচ্ছে না তা কিন্তু, সে কিন্তু তার অসহায়ত্ব থেকে যাচ্ছে। অথচ এতিম ধর্মীয়ভাবে নাও বলতে পারে কেউ, কিন্তু সে অসহায় থাকতেছে, অভাবতা থাকতেছে, অনিরাপদ থাকতেছে। সেক্ষেত্রে সবাই এই সোসাইটিতে আমরা আসবো এবং আমাদের কথাগুলো আমরা বলবো এবং আমরা আমাদের একটা ওয়ার্ল্ড তৈরি করে ফেলবো, যাতে করে কি আমরা সুন্দর একটা আমাদের ভবিষ্যৎ পৃথিবী করতে পারি। এটা কামনা আমাদের থাকবে, আর সেই অনুযায়ী আমরা চলবো। এই আশাবাদ সবার প্রতি ভালো থাকবেন সবাই।